আল্লাহ তাআলা হযরত আদমকে তৈরি করার পরে ফেরেশতাদেরকে বললেন উসজুদু লিআদম, উসজুদু লিআদম, হে ফেরেশতারা আমার আদমকে তোমরা সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতা, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, শুধু ইবলিস সিজদা করে নাই। কি করেন? আল্লাহ বলেন উসজুদু লিআদম, ফেরেশতা তোমরা সবাই আদমকে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, তখন সব ফেরেশতা আল্লাহর হুকুমে আদমকে সিজদা করলেন ইল্লা ইবলিস, শুধু বাকি রইল কে? শয়তান। ইবলিস বলল যে ক্বালা আনা খায়রুম মিনহু, তিনি আল্লাহকে লজিক দিয়ে কথা বলতেছেন আল্লাহর সঙ্গে। বলেন তো, যিনি আপনাকে তৈরি করেছে, সৃষ্টি করেছে, জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তার কাছে কোনো লজিক খাটে? হ্যাঁ, কথা বলেন না কেন? আল্লাহর সাথে লজিক দিয়ে কথা বলতেছে। আল্লাহকে বললেন ক্বালা আনা খায়রুম মিনহু, আল্লাহ আমি আদমের থেকে শ্রেষ্ঠ, আমি আদমকে কেন সিজদা করব? আল্লাহ তখন বললেন যে হে ইবলিস, তুমি আদমের থেকে কিভাবে উত্তম একটু আমাকে বলো। আল্লাহ জানেন, তারপরে বলেন কিভাবে আমাকে একটু বলো। তিনি লজিক দিয়ে বলতেছেন ক্বালা ক্বালা খলাকতানি মিন নার, তিনি বলেন খলাকতানি মিন নার, আল্লাহ আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন। নার শব্দ দ্বারা আগুন বোঝানো হয় আরবিতে। আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন। অখলাকতাহু মিন তিন, আর আদমকে মাটি দিয়ে তৈরি করেছেন। দেখেন কিভাবে লজিক দিচ্ছে যে আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন। আগুনের ধর্ম হচ্ছে ঊর্ধ্বমুখী, কি মুখী? খালি উপরে উঠবে দাউ দাউ করে। আর মাটির ধর্ম হচ্ছে নিচের দিকে। আল্লাহ আমি তো এইরকম ঊর্ধ্বমুখী হয়ে নিম্নমুখী মাটিকে সিজদা করতে পারি না, এটা কখনো সম্ভব না, এটা যুক্তিতে আসে না। আল্লাহ বলেন তো, যুক্তি কি সব জায়গায় খাটে? এখনো কিন্তু এই পৃথিবীতে এক ধরনের মানুষ আছে যুক্তির ব্যানার ইসলাম প্রচার করতে চায়। নয়, কোরআন হাদিস আমাদের কাছে আছে, যুক্তি পড়ে, যুক্তি দিয়ে ইসলাম প্রসারিত করা যায় না। প্রত্যেকটি কথার পেছনে কোরআন ও হাদিসের যৌক্তিক দলিল থাকতে হবে। একটা কথা বলবেন, সেই কথার যৌক্তিক কোরআন অথবা হাদিসের কি থাকতে হবে? দলিল থাকতে হবে। আল্লাহ বললেন ফখরুজ, সাথে সাথে বললেন ফখরুজ, হে ইবলিস তুই অভিশপ্ত, তুই লানত প্রাপ্ত, তুই অহংকার করলি, তোর ঠিকানা হবে জাহান্নাম। কোথায়? তুই আমার কথা অমান্য করলে, অহংকার করলি, এই জন্য তোর ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। তাহলে নিজেকে বড় মনে করা যাবে না। যাবে? নিজেকে বড় মনে করা হচ্ছে শয়তানের কাজ, আর নিজেকে বিনয় করা হচ্ছে নবীওয়ালা কাজ।